পার্টি আমাদের এনসিপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আমাদের ভৈরবেশে উপস্থিত হয়েছে। আর অল্প কিছু সময়ের মধ্যে ওনারা একে একে মঞ্চে এসে তাদের কথা আপনাদের মাঝে তুলে ধরবেন। সুন্দর ভৈরব নির্মাণে আমাদের আকাঙ্ক্ষা ইচ্ছার কথা আমরা তাদের মধ্যে চাই। ভাই আপনারা ঠিক আছে? কোনটা কি হবে? আওয়াজ কি হবে? তরুণদের কোনটা কি আছে? আমরা দেখিয়ে দিতে চাই বৈষম্যহীন বাংলাদেশ তরুণদের নেতৃত্ব সম্ভব। তরুণদের অংশগ্রহণ এবং প্রবীণদের বিচক্ষণ দায়িত্বশীলতা, প্রবীণদের সঠিক দিক নির্দেশনা আমরা ভৈরবের ছাত্ররা, তরুণরা প্রবীণদের থেকে যদি সঠিক পরামর্শ পাই, ইনশাল্লাহ আমরা বলে দিতে পারবো ভৈরবের কোনো গ্রামে, কোনো পাড়াতে, কোনো মহল্লাতে, কোনো ইউনিয়নে, পৌরসভার যে কোনো স্থানে কোনো উন্নয়ন আমরা হতে দিব না। আমাদের কণ্ঠ চলমান আছে এবং চলমান থাকবে। আমাদের মূল মোটিভ যেটি ছিল দেশ থেকে বৈষম্য দূর করা, আমরা যে সাহসিকতা নিয়ে জুলাইয়ের যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সম্মুখস্থানে থেকে, আমরা কি আমাদের মোটিভ প্রকাশ করতে পেরেছি? আমরা আমাদের চাওয়া কি পেয়েছি? পাই নাই। সেই চাওয়াকে ধারণ করতে অল্প কিছু সময়ের মধ্যে আমাদের জাতীয় নাগরিক পার্টি উল্লেখযোগ্য নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা এদিকে দেখতে পাচ্ছি দুর্জয় মোড়ের মধ্যে অসংখ্য উৎসুক জনতা তাকিয়ে আছেন কখন আসবে জুলাইয়ের পীরেরা ভৈরবে। আমরা ভৈরববাসীকে প্রস্তুত না? আমাদের মধ্যে কি আছে? ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দিব আমরা কি পারি। ভৈরবের যত অরাজকতা আছে, যত ছিনতাই, মাদক, কেন আমরা এখনো বন্ধ করতে পারছি না? এক্ষেত্রে দায়িত্ব অবহেলা কাদের দায়িত্ব অবহেলার কারণে আমরা এখনো নিরাপদে আমরা চলাফেরা করতে পারি না। বাস স্ট্যান্ড থেকে বাজার, বাজার থেকে রেল স্টেশন, প্রত্যেক দিন, প্রত্যেকক্ষণ, প্রত্যেকটা সময়ে আমাদেরকে প্রতীয়মান হতে হচ্ছে ন্যাক্কারজনক ঘটনা। তারা যদি কোনো বড় কোনো ব্যক্তির আশ্রয় পেয়ে থাকে, সেই আশ্রয়কে আমরা রক্ষা করতে দিব না।